ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোস্ট ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে পর্বে কুরুশি কাটার একটা ছোট্ট মিনি প্রজেক্ট নিয়ে এসেছি। খুবই সুন্দর, এটা মিনি পাউচ বা মিনি ব্যাগ, এগুলো গিফট পাউচ হিসাবেও ব্যবহার করা যায়। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমি এখানে 4 প্লাই ইয়ার্ন আর স্ক্রোচেট হুক হচ্ছে 4.0 mm স্ক্রোচেট হুক ব্যবহার করছি। প্রথমে একটা স্লিপ নট করে চেন 21 চেন বানাতে হবে। দেখুন আমি চেন বানিয়ে নিয়েছি। এখন এখান থেকে 1 2 3 চেন স্কিপ করে 4 নম্বর চেনটার মধ্যে একটা ডাবল ক্রোশেট করতে হবে। এখন প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। দেখুন ডাবল ক্রোশেট হয়ে গেছে। লাস্ট যে স্টিচটা আছে, একটা স্টিচের মধ্যে 3টে ডাবল ক্রোশেট করতে হবে। 1 2 3 ডাবল ক্রোশেট করলাম। এখন এখান থেকে আদার যে সাইডটা রয়েছে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। টোটাল 18 ডাবল ক্রোশেট হবে। এভাবে আমি পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন এই যে স্টিচটা আছে, এই যে স্পেসটা, এখানে দুটো ডাবল ক্রোশেট, 1 2 দুটো ডাবল ক্রোশেট। আর ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। এটা আমাদের ফার্স্ট রাউন্ড। দেখুন ব্যাগের যে বেসটা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে 1 2 3 চেন নিয়ে সেকেন্ড রাউন্ড শুরু করব। এখন প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। টোটাল এখানে 41 ডাবল ক্রোশেট হবে। প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট। ফার্স্ট 3 চেন কিন্তু অ্যাজ এ একটি ডাবল ক্রোশেট। এইভাবে পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। তখন ফার্স্ট যে 3 চেন আছে 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। নিউ ইয়ার্ন অ্যাড করছি, থার্ড রাউন্ড শুরু করব। চেন 3 অ্যাজ এ কিন্তু একটি ডাবল ক্রোশেট। এখন প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট, যেমন সেকেন্ড রাউন্ডটা করেছি প্রত্যেকটা রাউন্ডে সেম ডাবল ক্রোশেটের ওপরে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। দেখুন এইভাবে
যেমন সেকেন্ড রাউন্ড আর থার্ড রাউন্ড করেছি, এইভাবে টোটাল আমরা 4 থেকে 13 রাউন্ডস রিপিট করব। দেখুন আমার রাউন্ডসগুলো কমপ্লিট হয়ে গেছে। টোটাল এখানে আমি 13 রাউন্ডস করেছি, 13 রো করেছি। এখন রাউন্ড 14, রো 14 রিভার্স স্টিচ করব। এইভাবে রিভার্স স্টিচ করব। রিভার্স স্টিচ দিয়ে একটা বর্ডার করে আমি এটা কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমার ছোট পাউচটি, মিনি পাউচ কমপ্লিট হয়ে গেছে। এখন এরকম চেন দিয়ে দড়ি তৈরি করে নিয়েছি। এই দড়িটাকে এভাবে পিন দিয়ে আমি ঠিক যেভাবে পরাচ্ছি এভাবে পরিয়ে নেবেন। আরও একটা দড়ি আমি অপর সাইড থেকে সেম ওয়েতে ব্যাগের মধ্যে পরিয়ে নিচ্ছি। দেখুন আমার পাউচটি কমপ্লিট হয়ে গেছে। ড্রস্ট্রিং ব্যাগ বা মিনি পাউচ। এর মধ্যে আপনারা আপনাদের মেকআপের ছোটোখাটো জিনিস ক্যারি করতে পারেন বা হেডফোন ক্যারি করতে পারেন বা কাউকে কোনো কিছু গিফট করতে চাইলে এর মধ্যে গিফট করতে পারেন। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।